2026 বিশ্বকাপে তারকাদের মধ্যে অন্যতম মেসি, অবশ্যই এমবাপে, আর তার সঙ্গে রোনাল্ডো সেই লড়াইয়ে ঢোকার চেষ্টা করছেন। তবে তাদেরকে ছাপিয়ে গিয়ে আলাদা একটা সাম্রাজ্য তৈরি করেছেন নরওয়ের আর্লিং হালান্ড। 25 বছর বয়সী এই 6 ফুট 4 ইঞ্চির যে হাইট উচ্চতার যুবক একের পর এক ম্যাচে গোল করছেন, 7 গোল করে ফেলেছেন, বিশ্ব রেকর্ড গড়ার দিকে, আরও একটা নতুন রেকর্ড গড়ার দিকে ছুটছেন এবং মেসিকে সঙ্গে এমবাপাকে ছুঁয়ে ফেলেছেন। আচ্ছা, আমরা তো ভারতীয়, বিশ্বকাপ আসলেই আমাদের আবেগ সবচেয়ে বেশি। কেউ জার্মানি, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ ফ্রান্স, স্পেন, এক এক দিক মানে সব দলে সাপোর্টার হয়ে যায়, গোটা ফ্যান জোন ভাগ হয়ে যায়। একটু ভারতীয় অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করি, এবারও খুঁজেছি। বিভিন্ন দেশ, কাতার, নিউজিল্যান্ড, উরুগুয়ে, সেখানে যারা ভারতীয় বংশোদ্ভূতরা খেলেছেন তাদের কথা বলেছি। এবার এই আর্লিং হাল্যান্ডের সঙ্গে ভারতীয় যোগ খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। জানেন না, মানে খুব যে বিরাট যোগ, তিনি ভারতীয় বংশোদ্ভূত এরম টেরম নয়, কিন্তু তবে ভারতের সঙ্গে তার একটা যোগ রয়েছে। আসলে এই আর্লিং হাল্যান্ড ভারতের বিরুদ্ধেও গোল করেছেন। যে ব্রাজিলের বিরুদ্ধে গোল করেন সে ভারতের বিরুদ্ধেও গোল করেছেন। কবে, কোথায়, কখন? সোশ্যাল মিডিয়ায় যেতে হবে না, গুগল করতে হবে না, আমি তো বলবো। অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ভারত খেলেছিল, ভারতে আয়োজন হয়েছিল, মনে পড়ে 2017 সাল, প্রায় 9 বছর আগে। সেইবার ভারতীয় দল বা সেই অনূর্ধ্ব-17 দল এআইএফএফ ভারতকে ট্রেনিং করানোর জন্য বিদেশে বেশ কয়েকবার সফরে পাঠিয়েছিল, তার মধ্যে একবার ছিল নরওয়ে সফর। সেই নরওয়ে সফরে তৎকালীন নরওয়ের আন্ডার 17 দলের বিরুদ্ধে ভারতীয় অনূর্ধ্ব-17 দল খেলে। অর্থাৎ সেই সময় জিকসান সিং কিংবা আনোয়ার আলী যারা বর্তমানে খেলছেন তারা খেলেছিলেন নরওয়ের বিরুদ্ধে। আর নরওয়ের বিরুদ্ধে সেই ম্যাচে এই আর্লিং হাল্যান্ডও খেলেছিলেন। তখন থেকেই তিনি সুপারস্টার, তখন তার কথা সবাই জানতো, উঠে আসছে তার যুব ফুটবল, যুব পর্যায় থেকে উঠে আসছে। এবং সেই ম্যাচে ভারত ভালো ফলও করেছিল, হেরেছিল, ফার্স্ট হাফ গোললেস ছিল, 2-0 গোলে ভারত সেই ম্যাচ হেরেছিল। তবে 63 মিনিটে নরওয়ের হয়ে প্রথম গোলটি একটা জোরালো শটে করেন আর্লিং হাল্যান্ড এবং সেই ম্যাচে 2 গোল হয়, আরেকজন ফুটবলার করেন। এবং তখন থেকেই যে নরওয়ের একটা জেনারেশন তৈরি হচ্ছে ফুটবল মঞ্চে, আসবে গোটা বিশ্বে, বোঝা গিয়েছিল। সেই সময় ভারতীয় দলে খেলা ফুটবলাররা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এবং আর্লিং হাল্যান্ডের সঙ্গে খেলা কোনো ছবি থাকলে ওই 9 বছর আগের অনূর্ধ্ব-17 প্রস্তুতি ম্যাচে সেই ছবি পোস্ট করে তারা জানান দিচ্ছেন যে ভারতও নরওয়ের সঙ্গে খেলেছিল এবং এই সুপারস্টার আর্লিং হাল্যান্ডের সঙ্গে খেলেছিল। তবে তারপর এই 9 বছরে সেই ভারতীয় দলের ফুটবলাররা কোথায় কি করছেন আপনারা জানেন। সেরকম কেউই সুপারস্টার হতে পারেনি যে বিশ্বকাপে, অনূর্ধ্ব-19 বিশ্বকাপে যারা ভারতের হয়ে খেলেছিলেন। ক্লাব পর্যায়ে আছে, আইএসএল খেলে, কেউ ইস্টবেঙ্গল, কেউ বেঙ্গালোর, বিভিন্ন ক্লাবের হয়ে খেলেন, কিন্তু ভারত যেখানে ছিল হয়তো সেখানেই আটকে আছে। নরওয়ে অনেকটা এগিয়ে গেছে, তারা বিশ্বকাপ খেলছে, আর্লিং হাল্যান্ড বিশ্বকাপ খেলছেন, গোল করছেন, রেকর্ড করছেন, ব্রাজিলকে জোড়া গোল করে হারাচ্ছেন। তবে ওই তার চর্চা করতে গিয়ে একটা ভারতীয় অ্যাঙ্গেল, ভারতীয় যোগ খুঁজে পেলাম। তাই ভারতের যোগসূত্র, ভারতের বিরুদ্ধে খেলা আর্লিং হাল্যান্ডের ম্যাচের ছবি আর তার সঙ্গে অবশ্যই ভারতীয় যোগ একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কি অন্তত যোগ তো খুঁজে পেয়েছি। এবার একদিন সত্যি ভারতীয় সিনিয়র দল এই নরওয়ের বিরুদ্ধে খেলুক, এটাই চাইব, এই প্রত্যাশা প্রত্যেকটা দিন করি। স্বপ্ন পূরণ হবে, কবে হবে সময় উত্তর দেবে। এই ভিডিওর সময় শেষ। আর্লিং হাল্যান্ডের ভারতের বিরুদ্ধে গোল, ভারতের বিরুদ্ধে ম্যাচ, কবে কখন সব মনে করিয়ে দিলাম। আর ওই তার মনে করতে গেলে বা এইবার আপনারা সোশ্যাল মিডিয়ায় গুগল করতে গেলে সময়টা দিন, ডেটটা দিয়ে দেখুন, কবে দেখবেন সেই অনূর্ধ্ব-17 বিশ্বকাপের প্রস্তুতি 2017 সালের আগে 2016 সাল অনওয়ার্ডস এই ম্যাচ হয়েছিল। তাতে নরওয়ের বিরুদ্ধে খেলেছিল ভারত, সেই ম্যাচে গোলও করেছিলেন আজকের সুপারস্টার, বিশ্বকাপ মাতানো আর্লিং হাল্যান্ড। এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম, আরও ভিডিও নিয়ে বিশ্বকাপের বাকি দিনগুলোতে অবশ্যই উপস্থিত হব। ভালো লাগলে শেয়ার করবেন, অন্য কিছু কীরকম ভিডিও চান জানতে চাইলে বা নিজস্ব মতামত জানাবেন, আমরা অবশ্যই আপনাদের কাছে আপনাদের মনের মতো খবর নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।